জায়গাটার নাম হলো আজমির শরীফ। নাম শুনেছেন? হ্যাঁ, ওখানে একটা মাজার আছে জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে কতটা বিশ্বাস করতো শুনে নিন। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে গাছের তলায়, তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কোরআন পড়ছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, এমত অবস্থায় দেখতে পাচ্ছি পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে, পাথরটা ফেলে দেবে, খাজা মঈনুদ্দিন মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কত মজবুত দেখুন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য শুধু বলেছিলেন। এক নাম্বার বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে মনে করব এটাই আমার কপালে মৃত্যু লেখা ছিল। আর যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখি, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাব। তাই আল্লাহ পাক বললেন, আমি বললাম এমন সমস্ত প্রশংসা যদি করতে হয় আল্লাহর করবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুণগান যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয় আল্লাহর করবি। আর আমি আল্লাহ গোলাম, সারা বিশ্বের প্রতিপালক। মনে রাখি শুধু তোকে একার ভালোবাসি না, সকলকে ভালোবাসি। যে আমার পার্সোনাল ভালোবাসার লোক হতে চায় তারা কারা? তারা হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কিছু বুঝতে পারছেন? নবীরা হলো আল্লাহর প্রিয়। আপনি আল্লাহর প্রিয় হন না? সিদ্দিকিন মানে সত্য। সিদ্দিকি মানে টাইটেল সিদ্দিকি নয়, টাইটেল সিদ্দিকি নয়। সিদ্দিকিন মানে সত্যবাদী। সে মোল্লা, খাঁ, ফুরকাই, বেগ যা পারে হতে পারে, সত্যবাদী হতে হবে। মিথ্যাবাদী, সৈয়দ নাম দিয়ে তুমি মিথ্যা কথা বলবে, চলবে না। সিদ্দিকি নাম দিয়ে তুমি মিথ্যা কথা বলবে, চলবে না। কাজী নাম দিয়ে তুমি মিথ্যা কথা বলবে, চলবে না। ওই সিদ্দিকিন নয়। সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। কি বললাম বাবা? তাহলে এক নাম্বার হলো নবীরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। দুই নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা তোরা বলে যা। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে তোরা ভয় কর, আল্লাহকে তোরা ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যা। তিন নাম্বার হলো শুহাদা, শহীদদের সঙ্গী হয়ে যা। আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দে, তাহলে শহীদের মরণ হয়ে গেলে ওই দেহ মাটি খেতে পারে না। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তিন নাম্বার মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। পাঁচ নাম্বার হলো কি জানেন? মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। তাই আপনাদের বলে যাচ্ছি বাবা, প্রশংসা যদি করতে হয় করবেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি হলেন সারা বিশ্বের প্রতিপালক।
কেমন ভাবে লালন পালন করে জানেন? ভাবতে পারবেন না। রব্বুন শব্দের অর্থ হলো প্রতিপালন করা, লালন পালন করা। মা যেমন তার ছেলে মেয়েকে লালিত পালিত করে, আল্লাহ ওই রকম তার বান্দা মখলুকাতের লালন পালন করে। ঠিক না বেটি? আরে ধরুন এমনও হয়েছে মায়ের পেটে বাচ্চা এসে গেছে, বাপ মরে গেছে, আবার বাচ্চা হয়েছে মাটাও মরে গেছে, সে বাচ্চা মানুষ হয়নি? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা তোর চিন্তা নেই, তোর কেউ নেই, মানে আমি আল্লাহ তোর আছি। কিভাবে লালন পালন করব বান্দা তুই বুঝতে পারবি না। একটা গাছকে আল্লাহ পাক কিভাবে লালিত পালিত করে দেখবেন। আপনি তো শুধু দানা ছড়িয়ে চলে আসেন, ধান ছড়িয়ে চলে এলেন, আবার তোলা হলো। কোরআন বলছে ওই তোলাটাকে আমি আল্লাহ করলাম কি, একটা শীষ তৈরি করলাম, একটা শীষ থেকে কতগুলো দানা বের করলাম, আবার কতগুলো দানা থেকে অনেক, সব দানায় ধান থাকে না, অনেকটা আবার চিটে হয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ বলছে বান্দা শোন, কোরআনে আছে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। আল্লাহ পাক কোরআনে বলেছেন কিভাবে আল্লাহ পাক লালন পালন করে, কিভাবে চাষ তৈরি হয়, কিভাবে গাছ তৈরি হয়, কিভাবে আসমান জমিন চলাফেরা করে, কিভাবে সূর্য চন্দ্র নক্ষত্র চলাফেরা করে, কিভাবে সৌরজগৎটা চলে, গ্যালাক্সি নেহারিকা থেকে শুরু করে সবকিছু কিভাবে চালনা করেন একজনই চালনা করছেন। শুনে রেখে দিন, পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করে বলবো মাটির নিচে কতটা যাওয়া যায় দেখি তো। মাটির নিচে ঘুরতে 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 কত দূর গেল জানেন? মাত্র 12 কিলোমিটার গেল। কত 12 কিলোমিটার, মানে এখান থেকে কত দূর হবে? রানিয়াটি এখান থেকে কাছে হবে, যাই হোক ধরে নেন। 12 কিলোমিটার ঘোরার পরে দেখছে এমন আওয়াজ আসছে, কান্নার আওয়াজ, এমন আগুন ছুটছে, সব চাপা দিয়ে চলে এলো। আল্লাহ বলে বান্দারে কি দেখবি? আকাশের নিচে উপরে যাবি, আকাশের শেষ সীমানা খুঁজে পাবি না, কিন্তু সেই শেষ সীমানা ত্যাগ করে পৃথিবীর একজন মানুষ শুধু আমার সঙ্গে দেখা করে গেছে, আমার সঙ্গে কথা বলে গেছে, তিনি অন্য কেউ নয়, আখিরি জামানার শেষে নবী। সব মেরাজ হলো। তাই আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা তাফসীর করতে গেলে কমসে কম 3 ঘন্টা করে যদি আলোচনা করি, কমসে কম খুব কম করে 5 দিন লাগবে। 3 ঘন্টা করে আলোচনা করলে সূরা ফাতিহা। আমি আসতে ওই বাচ্চাটা বললো যে হুজুর সূরা ফাতিহার একটু তাফসীর করবেন। তাই বললাম আচ্ছা ঠিক আছে, বাপ বোঝার লোক আছে তো, আমি যেন বলছিলাম, আমি বললাম না ওই যেন হাফেজ সাহেব সব স্টেজে তুলে নিয়েছিলাম, সব পালিয়ে গেল রে, আমি একাই রয়ে গেলাম। আচ্ছা আমার বন্ধু তো সব, হাফেজ ফারুক একসঙ্গে হাফেজ হয়েছে, আমি হাফেজ ফারুক একসঙ্গে হাফেজ হয়েছি, আমার বন্ধু, আমার বাপেরা। এই জন্য আলেম হাফেজদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। বাপ আল্লাহ নবী বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাবা এই জন্য হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। এলাকায় হাফেজ আলেমরা আছে, তাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন, কোরআন পড়াটা শিখে নেবেন। অনেকে কোরআন পড়তে পারে না, আমি কোরআন পড়ছি মানে করছি, আপনারা শুনছেন, এটা বেশি আনন্দ আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ। বাবা পড়তে পারলে আনন্দ, এগুলো মাথায় রাখবেন। এর জন্য আমার এই আলোচনা শোনার লোকের অভাব। আমি তো এক্ষুনি একটা কিসসা কাহিনী ধরতে পারতাম, একটা কিসসা কাহিনী ধরলে দেখবেন বিশাল সুবহানাল্লাহ পড়ে যাবে।
কিন্তু বাবা আমি একটু আলোচনা করি, অসুস্থ শরীর, তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আপনারা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শুনুন। চলুন এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ বলে বান্দা শোন, প্রশংসা কি করবি তোরা? এখন আলহামদু শেষ হয়নি তো রব্বিল আলামিনে যাব কি করে? বুঝতে পারছেন না? আল্লাহ বলে প্রশংসা কি করবি তোরা বল। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়েছে, দেখুন কি সুন্দর। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলে প্রশংসা কি করবি রে? সমস্ত পৃথিবীর গাছগুলোকে কলম বানা, পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম তৈরি কর, আর সমস্ত 7টা সমুদ্রের পানিকে তোরা কালি তৈরি কর। 7 সমুদ্রের পানি আর পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে নিয়ে কলম নিয়ে আমার গুণগান লিখতে শুরু করলেও তোরা লিখেও শেষ করতে পারবি না। কি লিখবি? তোর দেহের মধ্যে কিরকম দিয়েছি দেখ, শুধু তোর বডিটাকে নিয়ে চিন্তা কর। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি তোকে সৃষ্টি করেছি, তোর দেহটাকে নিয়ে চিন্তা কর, তোর দেহটাকে নিয়ে চিন্তা কর। তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানটা যতটুকু ছিল, আজকে তোর বয়স 25 বছর, তোর কানটা কতটা বেড়েছে? তোর দেহের মতো কি কান বেড়েছে? আচ্ছা বলুন, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ যদি এই দেহর মতো বাড়তো কি কিরম লাগতো বলুন? আল্লাহ বলে শোন, মায়ের পেট থেকে এলি তুই 3.5 থেকে 4 কিলো, 2 থেকে 2 ফুট থেকে 2.5 ফুট, তাই না? মায়ের পেট থেকে এলি মাত্র 2 থেকে 2.5 ফুট বাচ্চা তুই, এখন তুই হয়েছিস 8 ফুট। ওই 8 ফুট অবস্থায় যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তো 8 ফুট ছিলিস না। তোর কানটা ছিল এইটুকু, চোখটা ছিল এতটুকু। তাই 22-25 বছরে কি চোখটা এত বড় করে দিয়েছি তা নয়, তোর বডিটা বাড়িয়ে দিয়েছি। হাতের আঙুল বেড়েছে, পায়ের আঙুল বেড়েছে, হাত পা দেহ সব বেড়েছে, কিন্তু দেহের সব জিনিস কিন্তু বাড়াইনি। বুঝতে পারছেন না কথা? সব পাড়ালে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। কি যে হতো জানেন? আল্লাহ বলে বান্দা শোন, তোর ব্রেনটাকে নিয়ে চিন্তা কর। তোর ব্রেনের মধ্যে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাকে নিয়ে বৈজ্ঞানিকরা বলছে, মানুষের নিউরোলজিস্ট যারা, তারা বলছে এই সৃষ্টিকর্তা মানুষের ব্রেনটা কেমন করেছে, ব্রেনে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরাগুলোকে নিয়ে যদি আলাদা আলাদা করে লাইন দেওয়া হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? আল্লাহ বলে তুই চিন্তা কর, তোর হার্টটাকে নিয়ে চিন্তা কর। হার্ট এমন একটা জিনিস দিয়েছো যদি একবার ব্লক হয়ে যায় তোর সব শেষ। তোর লিভার দিয়েছি, লিভারটাকে নিয়ে ভাব। কিডনি দিয়েছি, কিডনিটাকে নিয়ে ভাব। 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, ব্রেন, লিভার, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে ঠিক রাখবি, 4টে গন্ডগোল করলেই মরে যাবে। প্রশংসা কোথায় করবি রে বান্দা? এই পৃথিবীতে তোর সব এক করেছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাঘের পেট থেকে যত বাচ্চা বেরোবে, কিরম কার বাচ্চা বেরোবে? জোরে বলুন। বিড়ালের পেট থেকে যত বাচ্চা বেরোবে, কিরম বাচ্চা বেরোবে? সব একই দেখতে হবে, ঠিক না বেটি? কিন্তু পৃথিবীতে একটাই ব্যক্তি হলো মানুষ, এমন একটা জাতি, একটা বাপ আর একটা মায়ের পেট থেকে 5টা ভাই বোন হলো, 5টা 5 রকম দেখতে। অমিনায়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম।
আল্লাহ বলে তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করেছি, এমনকি আঙুলের ছাপগুলো আলাদা করেছি, ঠিক না বেঠিক? এমনকি চোখের রেটিনাটাও আমি আল্লাহ আলাদা করেছি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। গায়ের ব্লাডটা আছে, রক্ত আছে, রক্তের গ্রুপটাও আলাদা করে পাঠিয়েছি। ভাবতে পেরেছেন? আল্লাহ বলে প্রশংসা আল্লাহ হামদুলিল্লাহ। এই জন্য এই জিনিসগুলো দেখবি। পৃথিবীর সেরা মেশিন, এই একটা মেশিন বসাচ্ছ, মেশিনের মালিক ওইটা তুই তো নাকি কাজ করে, আরে ওইটা একে চালালো কে? তাহলে এখন মালিক কে? এখন মালিক বসে আছে। আল্লাহ বলে একটা মেশিন তৈরি করেছিস তোরা বুদ্ধি মেরে, বুদ্ধি মেরে একটা মেশিন তৈরি করেছিস। ওই মেশিনটা খারাপ হয়ে গেলে ওই মেশিন সংক্রান্ত লোক আসবে, সে নাড়ানুড়ি করে হয়তো ঠিক হলেও হতে পারে। বান্দা একবার চিন্তা করে দেখ, পৃথিবীর জমিনে একটা মেশিন তৈরি করেছি আমি, সে মেশিনটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। সেই মেশিনটার নাম হলো তোর পেট। কি বললো? তোর পেট। এমন একটা মেশিন তৈরি করেছি, যা দিবি এখান থেকে, যা দিবি এখান থেকে সব করবে কি মাল খালি ঢুকিয়ে নেবে। জীবের দায়িত্ব হলে নেড়ে ঢুকিয়ে দেবো, ঠিক না? খালি ঢুকে গেল। এবার 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট? কত ফিট? এগুলো মনে রাখবেন, এসব ওয়াজ শুনতে গেলে অনেকক্ষণ সময় লাগে। আমার শরীর অসুস্থ রে। 22 ফিট লম্বা নাড়ি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর থেকে মাল পচতেছে, পচিয়ে পচিয়ে আবার ভেতরে একটা পিত্তি বলে একটা জিনিস আছে, পিত্ত, পিত্ত, ওখান থেকে একটা অ্যাসিড পড়বে, রস। ওই খাবারের রসটা পড়ার সাথে সাথে দেখবেন পুরো মাল পাকিয়ে পাকিয়ে 3 জায়গায় মাল পাঠাবে। ছিবড়ে গুলো পেছনে বেরোবে, নিরলস পানিটা সামনে বেরোবে, আর ওই খাবারের মধ্যে যে ভিটামিন গুলো আছে শিরা উপশিরার মধ্যে দিয়ে শরীরটাকে স্ট্রং রেখে দেবে। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ বলে এইগুলো দেখ, একবার তুই বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ বলে বান্দা লক্ষ্য কর, পৃথিবীতে তোরা খেতে গিয়ে কি করিস? একটা চামচ তৈরি করেছিস। বাবা চামচ আছে না? আরে বাবা বলো না। আল্লাহ বলে সামান্য খেতে গিয়ে তোরা কত রকমের চামচ তৈরি করেছিস বল। ভাত কাটানোর চামচ আলাদা, তরকারি কাটানোর চামচ আলাদা, আবার মিষ্টি খাবার চামচ আলাদা, দই খাবার চামচ আলাদা, চাউমিন খাবার চামচ আলাদা, ঠিক না বেটি? ঘুগনি খাবার চামচ আলাদা। আল্লাহ বলে সামান্য খেতে গিয়ে তোরা কত রকমের চামচ তৈরি করলি। আর এই পৃথিবীতে আমি আল্লাহ একটাই চামচ তৈরি করেছি, সব জায়গায় কাজে লাগবে, তার নাম হলো হাত। এ মারাত্মক চামচ, যখন যেটা দিবি সব তৈরি করতে পারবি। মারামারির সময় যখন ঘুষি মারার দরকার হবে, চড় মারার দরকার হবে, মাল সেটে মারবি। আবার ঘুষি মারার দরকার হলে মালটাকে খিচে নিবি, খিচে নিয়ে মারবি। আবার পকেট মারার দরকার হলে আস্তে আস্তে মালটা ঢোকাবি। কি আশ্চর্য! ভাবতে পেরেছে? অল্প আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে সমস্ত প্রশংসা আল্লাহ। একবার ভাব, তোর বডির মধ্যে শুধু বডিটাকে নিয়ে ভাব। এরপরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কত বড় দয়ালু দয়াবান। দেখ, সামান্য তুই নার্সিং হোমে গিয়ে অক্সিজেন নিবি, অক্সিজেন নিতে গেলে 1 ঘন্টা অক্সিজেন চালাবে 4000 টাকা, 200, 300, 400 টাকা নেবে। মাত্র 1 ঘন্টা অক্সিজেন নেবে 400 থেকে 500 টাকা। আর আল্লাহ বলে তুই মিনিটে কবার অক্সিজেন নিস আর কবার ছেড়ে দিস, একবার লক্ষ্য কর। কত টাকা আমাকে দিয়েছিস রে, একটা টাকাও তো দান খয়রাত করিসনি। সব জমিয়ে জমিয়ে ব্যাংকে আবার মাঝে মাঝে আপডেট করে মাল দেখতেছে, বেড়েছে না কমেছে, ঠিক না বেটি? আর মেয়েরা তো আল্লাহ বলছে মেয়েরা আমার ডাকবে, ওদের তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওরা আর ডাকবে কেন?
আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি হলেন সারা বিশ্বের রব। শুধু আলহামদুলিল্লাহ রব, কিভাবে আল্লাহ লালন পালন করছে দেখেন। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোর ব্রেনটাকে আবার করেছি কি, কত রকমের কায়দা করেছি। ব্রেনের কখনো মুখস্থ করছিস, কখনো ভুলে যাচ্ছিস, আবার কত জিনিস ব্রেনে ধরে রাখছিস, আবার ব্রেন থেকে বের করে দিচ্ছিস। আবার ওই ব্রেনের ভিতরে একটা সরু শিরা আছে রে, সব সরু সরু, চুলের থেকেও সরু সরু শিরা। একটা শিরা যদি একটু ফেটে যায় তুই স্ট্রোক করে যাবি, পাগলা। ঠিক না বেটি? সব আছে লোকটা, খালি ব্রেনের একটা শিরা গন্ডগোল, পাগলা। আল্লাহ বলে দেখেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোকে তো আমি পাগলা করিনি, তো চোখ কান নাক হাত পা মুখ ব্রেন সব ঠিক রেখেছি। ও পাগলা, ওর উপরে ইসলামের হুকুম জারি করব না। কিয়ামতের মাঠে ও বলবে আল্লাহ আমাকে তো পাগল করেছেন, আমি চোখে দেখতে পেতাম না, কানে শুনতে পেতাম না, তা কি আপনার ইবাদত করব? ওকে আমি ছেড়ে দেবো, তোকে কিন্তু ছাড়বো না। তোর সব দিয়েছি, তুই তো একবারও বললি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার সমস্ত প্রশংসা। ও বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা, 9 মাসের বাচ্চা হয়ে গেছে, হঠাৎ ছটফট করছে, বউটাকে নিয়ে আমতা নার্সিং হোমে গিয়েছে। ডাক্তারকে বলছে স্যার আপনি বাঁচান, আপনি বাঁচান, আপনার দুটো পায়ে ধরি, টাকা যা লাগে লাগবে দেবো। ডাক্তার করলো কি, যখন সিজারের বাচ্চা নরমালে করিয়ে দিল, করানোর পরেও বেটা কি করেছে জানেন, ছেলে আর বউকে পেয়ে বলছে স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে সব হয়ে যেত। আল্লাহ বলে একবারও বললি না আমি আল্লাহ তোর বউ বাচ্চা বাঁচিয়েছি? বুঝতে পারছেন না কথা? একবারও তুই বললি না যে আল্লাহ তুমি আমার বউ বাচ্চা বাঁচিয়ে দিয়েছো, তুই ডাক্তারের ভালো বলতে লাগলি। দাঁড়া দাঁড়া, পরের বাচ্চা আসুক, পরের বাচ্চা আসুক, তোর 12টা বাজাবো। আল্লাহ বলে বান্দারে তুই একবার যদি আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিয়ে থাকি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর কোরআন গো বাবা। আল্লাহ বলে বান্দা নবী তোমাকে আমার সঙ্গে প্রশ্ন করবে, তুমি শুধু বলবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। ও একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দু, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দেব। তাই আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহর প্রশংসা করবেন, গুণগান করবেন। আল্লাহ বলছে বান্দা শোনে, এই পৃথিবীতে আমার নিয়ামত গুলো পেলি, আমার নিয়ামত হলো কি কি, স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকছিস, বাপ পেলি মা পেলি, তোর বাপ এখনো বাঁচিয়ে রেখেছি রে আমার দেয়া নিয়ামত, তোর মাকে বাঁচিয়ে রেখেছি আমার দেয়া নিয়ামত, তোর দাদা দাদি নানা নানি বউ বাচ্চা সব পেয়েছিস, কিন্তু তুই আমায় আল্লাহ আমি আল্লাহ আমাকে ভুলে গেলি। খবরদার আমাকে ভুলিস না, আমাকে অন্তর থেকে একবার বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ কি করব, একটা অক্ষর পড়ার কারণে 10টা নেকি দান করে দেব। আর রহমানির রহিম, আমি আল্লাহ বললাম দয়ালু দয়াবান, আমার দয়া যদি না থাকতো রে তাহলে তোরা মনে রাখিস পাশাপাশি কেউ বসে থাকতে পারতি কিনা। আমি যদি তোদের মধ্যে তোদের সৃষ্টি করেছি, আমি তোদের মনের মিলটা দিয়েছি আমি, তাই দয়া আছে বলে তোরা দুজনে পাশাপাশি বসে আছিস। দয়া যদি না থাকতো তাহলে এখানে বসতো ও ওখানে বসতো, ঠিক না বেটি? আল্লাহ বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওরে দুনিয়ার মালিক হলাম আমি আল্লাহ, কিয়ামতের মালিক আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ, আমার থেকে তোরা কোথায় যাবি? তাই যতদিন বাঁচবি অন্যের ইবাদত করবি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
যতদিন বাঁচবি আমারই ইবাদত করবি, আমারই কাছে সাহায্য চাইবি, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে সাহায্য চাইবি না। আমি আল্লাহ, আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ তোর নিশ্চয়তা দেবো। যারা আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বাপেরা ভরসা করবেন একমাত্র কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন। মনে রাখবেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বাবা, ছোট্ট উদাহরণ। একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম নদীর মাঝখান। দল দুটোর নাম মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল বল পার হয়ে গেল, ফেরাউনের দল বল ডুবে মরে গেল। পার্থক্য এই জায়গাটায়। ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ভরসা ছিল রাস্তার উপরে। বেটা ডুবে মরে গেল। এইটুকুই পার্থক্য। বাড়ি থেকে ভাববে, আমার বাপেরা হুজুরকে এবার নিয়ে আসেন, শরীরটা একটু অসুস্থ লাগছে, 12টা বেজে গেছে, হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন বাবা, দয়া করে। আমি অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা বহু টাকা বহু দিকে চলে গিয়েছে, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। কার জন্য কি করতে পারলেন? বাবা অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলো। আল্লাহ বললে, বান্দারি এই পৃথিবী ছেড়ে যে তোরা যাবি, আবার তোদেরকে ফিরে আসতে হবে আমার কাছে, আমার কাছে তোদের ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমি তোদেরকে সৃষ্টি করে কেমন করে তোরা আমাকে অস্বীকার করিস। অকুনতুম আমওয়াতান, তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনতে না জানতে না। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদেরকে এনেছি। সুম্মা ইউমীতুকুম, তোদের মৃত্যু দান করব কিয়ামতের মাঠে। সুম্মা ইউহয়ীকুম, ফের আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোদের জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। বাপ গেল, মা গেল, ভাই গেল, বোন গেল, দাদা দাদি নানা নানি গেল, কেউ তো আর ফিরে এলো না। সকলকে অন্ধকার নীরব নগরে চলে যেতে হলো। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খাস করে দোয়া করবেন এই জলসার প্রতি। এই জলসায় যারা কমিটিরা জলসা দিয়েছেন, বাবাজি যুবক ভাইয়েরা যারা চাঁদা দিয়েছেন, মায়েরা বোনেরা যারা চাঁদা দিয়েছেন, ও আমার মায়েরা বোনেরা, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলবেন। বাপেরা কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার চেষ্টা করুন। টাকা পয়সা ধন সম্পদ ব্যয় যখন করবেন, আল্লাহ রাস্তায় করবেন। মরণের আগে টাকা পয়সা ব্যয় করবেন, আল্লাহ রাস্তায় করবেন। বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, তাই কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আর কি বলবো, বহু আলোচনা, কোরআনের তাফসীর, বহু ব্যাপক আলোচনা, শোনার লোকের অভাব। তাই আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খাবেন, যেভাবে শুয়েছেন সেইভাবে ঘুমাবেন, যেভাবে ব্যবসা করেছে সেইভাবে ব্যবসা করবেন। শুধু তাই নয়,
নবীজি যেভাবে চলতে বলেছেন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলামিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনারও আল্লাহ ক্ষতি করে ছেড়ে দেবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কবর কাউকে ছাড়ে না, কবর কাউকে ছাড়ে না। কবরে আপনাকে আমাকে যেতে হবে। মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না। কবর এমন একটা জায়গা, এক নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। দু নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে যে কদিন বাঁচবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। পৃথিবীতে যে কদিন বাঁচবেন, ভ্রাতৃত্ব বজায় রাখবেন, ভ্রাতৃত্ব বজায় রাখবেন। এটাই হলো সবথেকে বড় জিনিস। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখুন। ভাই ভাইয়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, প্রতিবেশীর ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, একে অপরের ভালোবাসাকে বজায় রাখুন। আর মানুষের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান করার চেষ্টা করুন। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। যে যেখানে আছেন দয়া করে চলে আসেন। হুজুর এসে গেছেন, হুজুর স্টেজে এসে গেছেন, দয়া করে মেহেরবানি করে চলে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।